রুকমা না মধুমিতা অলরেডি আরও প্রচুর 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 গুঞ্জন উঠছে। বাংলাদেশ থেকে তোমরা তাসনিয়া ফারিনকে কেন ভাবছো না? মেগাস্টারের বিপরীতে তাসনিয়া ফারিন তো খুব ভালো চয়েস, আই হোপ সো বাংলাদেশ থেকে হলে। আর এদেশ থেকে হলে অবশ্যই রুকমা খারাপ চয়েস হবে না, কিন্তু এটা কিন্তু রীতিমতো বাংলা চলচ্চিত্র জগতে পোস্ট হয়েছে। পৌশালী দিয়েও দেখলাম ভিডিও বানিয়েছে, আমি একটু বাইরে ছিলাম, সরি ফর দ্যাট, তোমাদের সকালবেলা পরেই বেরিয়েছিলাম। যাই হোক, এই পোস্টটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, রুকমাকেও সুন্দর দেখতে, মধুমিতাকেও সুন্দর দেখতে, মেগাস্টারের বিপরীতে দুজনকেই ভালো লাগবে এমনটা নয় যে তাদের দুজনকে খারাপ লাগবে। একটু খবরটা পড়ি, হ্যাঁ, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে রিউমার্স বলছে। আচ্ছা, ছবিটা তার আগে একটু দেখিয়ে দিই। এইটি হচ্ছে রুকমা এবং এইটি হচ্ছে মধুমিতা। রুকমার সিরিয়াল কিরণমালা বোধহয় সম্ভবত, বা এরকম কিছু, সেখান থেকে তিনি বেশ জনপ্রিয়। মধুমিতা বেশি জনপ্রিয়, রুকমার থেকে অনেকটাই বেশি জনপ্রিয়, রুকমা রায়ের থেকে অনেকটাই বেশি জনপ্রিয়। তবে রুকমা রায়ের কিন্তু মোটামুটি একটা ফ্যান ফলোয়িং আছে, তবে মধুমিতার মতন না। মধুমিতা কিন্তু পাখির জন্য অনেক বেশি জনপ্রিয় একটা মুখ, বেশি পপুলার আর কি। আবার পড়ছি, গুঞ্জন উঠেছে শাকিবের বিপরীতে পরবর্তী ছবির নায়িকা মধুমিতা সরকার। প্লিজ তোমরা এরকমভাবে লিখো না শাকিবের। আমার মনে হয় যে তোমরা যখন লিখছই তখন এরকমভাবে লেখো না যে মেগাস্টার শাকিব খানের। শাকিবের কথাটা শুনতে খুব খারাপ লাগে, পড়তেও আমার খুব খারাপ লাগে। যাই হোক, দুজনেই সমসাময়িক নায়িকা। একজন কিরণমালা সিরিয়াল করে দুই বাংলার জনপ্রিয়তা পায়, অন্যজন বোঝে না সে বোঝে না করে পাখি চরিত্রের জন্য জনপ্রিয়তা পায়। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে পাখি চরিত্রের জন্য একটু বেশি জনপ্রিয়তা পেয়েছিল মধুমিতা সরকার। আমার কাছে মনে হয় মধুমিতার থেকে রুকমাও রায় বেটার হবে। এবার সেটা হতেই পারে। এবার অভিনয় এক্সপ্রেশন রুকমা রায়ের যোজন এগিয়ে। তাছাড়া মধুমিতার পরপর মুভি ফ্লপ দিয়ে দর্শক চাহিদা হারিয়ে ফেলেছে। কলকাতায় তার চাহিদা নাই বললেই চলে। এটা কিন্তু রুকমার ক্ষেত্রেও সিমিলার। অন্যদিকে রুকমা রায়ের বাংলাদেশ ও ভারত মিলিয়ে তার অনেক চাহিদা ও ফ্যানবেস রয়েছে সেই কিরণমালা থেকে। মেয়েটার অভিনয়ও ভালো, বডি ফিটনেস একেবারে কমার্শিয়াল হিরোইনদের মতো। অনেক দর্শকদের ইচ্ছে রুকমাকে বড় পর্দায় দেখার। আমি চাই মধুমিতা ও শাকিব খানের গুঞ্জনটা যেন সত্যি না হয়, বরং রুকমার সাথে যেন গুঞ্জনটা সত্যি হয়। তারপর বলুন কার সাথে শাকিবকে দেখতে চান, রুকমা নাকি মধুমিতা? দিয়ে লাভ দেওয়া হয়েছে, এখানে অনেকেই লাভ দিয়েছেন। তো দেখো, এই যে স্ট্রেচারের অভিনেত্রীদের তোমরা বলছো, অ্যাকচুয়ালি যদি সোকল্ড অভিনেত্রী হিসাবে কারো সাকসেস রেশিও থেকে থাকে, সেটা একমাত্র শুভশ্রী গাঙ্গুলি এবং এপার বাংলা থেকে বলছে, এবং মিমি চক্রবর্তী। এদের সোলো হিটস আছে। আর সবার ওই বাড়ির মা বলে না, সেই সবার উপরে রয়েছে হচ্ছে কোয়েল মল্লিক। এর বাইরে কোনো হিরোইনেরই যে আলাদা করে একটা ক্রাউড পুলিং আছে, এটা তুমি বলতে পারবে না। সবাই ওই মেগাস্টার শাকিব খানের আলোয় আলোকিত। তো এরকম একটা হবে, বুঝতে পেরেছো তো? তো এখানে কে হিরোইন থাকলো এটা নিয়ে এত চর্চার কোনো বিষয় না। আর একটা পোস্টও দেখছি দাঁড়া, ওই পোস্টটা পাই যদি। এই দেখো, বাংলাদেশ থেকে এই মহিলাকেও কিন্তু আমার দেখতে বেশ সুন্দর লাগলো, বাংলাদেশি মহিলা, বাংলাদেশি নায়িকা। লেখা হচ্ছে শাকিব খানের নেক্সট মুভি যদি নায়িকা হিসেবে বাংলাদেশ থেকে কাউকে নেওয়া হয় তাহলে নাজিফা তুসিকে নেওয়া হোক। মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমন তার চেয়ে সুন্দর তার ন্যাচারাল অভিনয়, এটাও বলা হয়েছে। এই মেয়েটাকেও বেশ ভালো দেখতে। আমার মনে হলো তাসনিয়া ফারিনের কথা, কারণ তাসনিয়া ফারিন খুব ভালো একজন অভিনেত্রী, মানে দেখতেও সুন্দর আর দারুণ অভিনেত্রী। শাকিব খানের সাথে রিসেন্টলি ওই প্রথম আলোর যে ইভেন্টটা হয়েছিল, ওখানে তো দারুণ লাগছিল, মানে তাসনিয়া ফারিন আর শাকিব খানকে লাগে ওরা নাচতে গিয়ে, ভালোই লাগছিল। তো এইটা হচ্ছে ব্যাপার। তুমি যদি এখন সাকসেস রেশিওর ওপরে কোনো নায়িকাকে বিচার করে দেখো, বা সুপারস্টার বা হিরোইন সুলভ যদি ভাবো, তাহলে সেটা মিমি চক্রবর্তী, তাহলে সেটা শুভশ্রী, ঠিক আছে, কৌশানীও বক্স অফিস সাকসেস দিচ্ছে, একটা ব্যাপার আছে, স্ক্রিপ্ট চয়েসের ভিতরে ওর একটা ভালো দিক রয়েছে। এগুলো বলতে পারো এরা হচ্ছে মানে সাকসেসফুল হিরোইন হিসেবে বলতে গেলে এখন। তারপরে তোমার কোয়েল তো রয়েছে, কোয়েল তো করবে না, এটা পরিষ্কার কথা। তো এদেরকে দেখা যেতে পারে, ঠিক আছে, যদি ওইভাবেই দেখতে হয় সুপারস্টার হিরোইন। আর আমি এইটুকু বলতে পারি, রুকমা এলেও নতুন করে কিছু অ্যাড অন ফিচার হবে না, কারণ মেগাস্টারের ছবিই থাকবে। আর মধুমিতা এলেও অ্যাড অন ফিচার আলাদা করে উফ মাগো কি মারাত্মক কিছু হচ্ছে এইসব হবে না। যদি হয় মানে ওই পুশটা দিতে হয় বা কলকাতায় একটা আলোড়ন ক্রিয়েট করে দিতে হয়, তাহলে ভাই শুভশ্রী গাঙ্গুলি বা তোমার কি যেন বলে কৌশানী, এরা এলে তবুও একটা ক্রেজি ব্যাপার স্যাপার হবে, ঠিক আছে, দেখা যাক কী হয়। মিমি চক্রবর্তী হলে খুব ভালো হয়। এগুলোকে ভাবা যেতে পারে, এগুলোর সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। কেন ছোটো হিরোইন ভাবা হচ্ছে? এত বড় বাজেট যখন, তাহলে হিরোইনও বড় চমক। অনেকে দেখছিলাম বলছে ভিলেনেও বড় চমক দেবো। অনেকে জিজু সেনগুপ্তকে আবার চাইছে, কারণ দারুণ লেগেছে বরবাদে তাদের দুজনকে, মানে শাকিব খান, জিজু সেনগুপ্ত, এই ব্যাপারটাকে। তো এটাকে যদি ভালো ব্যাঙন একটা ব্যান্টার দেওয়া যায়, সেটা তো আরও ভালো লাগবে, তাই না? মানে করতে হলে আমার মনে হয় যে একদম বেস্টটাই করা উচিত, কারণ এখন শাকিব খানকে নিয়ে খারাপ কিছু করে বা একটা লোক হাসানো কিছু করে লাভ নেই। আমার রিকোয়েস্ট থাকবে এন্টায়ার টিম অফ ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটার থেকে। তো এটার মানে ফ্যানমেড পোস্টার ইত্যাদিও তৈরি হচ্ছে, ভালোই লাগছে সেগুলো দেখতে। তো সেগুলো নিয়ে আলাদা করে না হয় কোনো ভিডিওতে কথা বলবো কখনো। তবে
আমাকে যদি পার্সোনালি, আর পাকিস্তানি হিরোইন নিয়েও অনেকে বলছেন, তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি চাইবো কলকাতার হিরোইন বা ইন্ডিয়ার কোনো বড় নাম থাকুক। ইন্ডিয়ার কোনো বড় নামকে যদি অনবোর্ড করতে পারতো তাহলে তো আলাদাই কথা হতো, বাট সেটা সম্ভব নয় সম্ভবত। শ্রুতি হাসান বা এরকম কেউ পারবে কোনো দিন? যদি সত্যি পারতো তাহলে আবারও বলতে হতো যে হ্যাঁ বাংলাদেশ করে দেখিয়েছে, ঠিক আছে, বলিউডের নায়িকা নিয়ে আসতে পেরেছে, এরকম ধরনের জিনিসপত্র, যেটা সোনাল চৌহানের ক্ষেত্রে বেশ একটা বাজ ক্রিয়েট হয়ে গেছিলো। কিন্তু যেহেতু উনি বলিউডে, তা উনি রিনোন বলিউডের নায়িকা নন অ্যাকচুয়ালিতে, মানে আমি বলছি তামান্না ভাটিয়া বা এরকম ধরনের মানে পপুলার ফেস, সেটা অনেক ব্যয়বহুল। বলে দিলেই তো হলো না, আমি তো আমার কথা ঘরে বসে বলে দেবো, আমার তো এক পয়সাও লাগবে না বলতে, কিন্তু পয়সাটা তো প্রোডাকশন হাউসকে খরচা করতে হবে, যা হোক তা হোক বলে দিলে। তবে আমার মনে হয় যে অ্যাটলিস্ট শাকিব খানের বিপরীতে না, আমার এটা মনে হচ্ছিলো, আমি এটা তোমাদের উপরে ছাড়ছি, তোমরা কি বলবে জানিও, যে বাংলাদেশ থেকেও যদি কেউ হয়, মানে যার কোনো পুলই নেই, যার কোনো ক্রাউডই নেই, যে যার আলাদা কোনো ফ্যান বেসই নেই, সে কেন মেগাস্টারের বিপরীতে এখন এসে দাঁড়াবে? এখন মেগাস্টার যে জায়গাটায় রয়েছে, শাকিব খান যে জায়গাটায় রয়েছে, দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার বিপরীতে না কোনো সুপারস্টার হিরোইনকে এলে আমার মনে হয় বেশি ভালো হয়। মানে তার বিপরীতে যা হোক তা হোক যে কেউ চলে এলো, মানে ঠিক তার সঙ্গে মানাবে না, বা তার সঙ্গে দাঁড়াতে গেলেও এখন নিজের একটা কিছু নিজেকে প্রমাণ করে আসতে হয়, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। সেটা মধুমিতা কিছুটা হলেও, কিন্তু মধুমিতার লাস্ট ছবি খুব পপুলার হয়েছে বা খুব চলেছে আর কি চিনি, তারপরে আমার মনে পড়ছে না যে মধুমিতার কোনো ছবি সেভাবে মানে বক্স অফিসে ওয়ার্ক করেছে, ঠিক আছে, আলাদা করে মনে পড়ছে না, মানে মনে রাখার মতন কিছু হয়নি। হতে পারে কোনো একটা ছবির পার্ট ছিল, কিন্তু সেটাতে আলাদা করে ওর জন্য যে চলেছে এমনটা নয়। কিন্তু এরকম তুমি অনেক পেয়ে যাবে, এই যে রক্তবীজ মিমি করছে, তো মিমির না একটা আলাদা ফ্যান বেস আছে, বা শুভশ্রী রিসেন্টলি গৃহপ্রবেশ দিয়েছে, ভালো বক্স অফিস দিচ্ছে, কিন্তু ওরই কিন্তু নামে চলছে অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। এরকম ধরনের কোনো হিরোইনকে কেন ভাবা হচ্ছে না? শুভশ্রী এদেরকে, বা ইদিকা হয়তো, মানে ইদিকার বক্স অফিসটাও খুব ভালো গেছে এতদিন ধরে, মানে যে কটা ছবি ও প্রজেক্ট করেছে সেগুলো ভালো গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার আলোচনা করার ছিল নায়িকা নিয়ে, আমি আলোচনা করলাম, তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা।